আপনার গদি ঠিক রাখতে চান তাহলে বেলাল নামক মৌলবি ঠেকান, ঠিক না? আপনি যদি গদিতে থাকতে চান বেলাল নামক মৌলবি ঠেকান। আর যদি মৌলবিগুলাকে না ঠেকাইতে পারেন আপনার কিন্তু গদি থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন করা হলো। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল একটা সুযোগ দেওয়া হোক, একটা চান্স দিলাম তোমাকে, তারপরে তুমি আমাদের পথে চলে আসো। কিন্তু তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম ছাড়লেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন এত অত্যাচার নির্মমভাবে অত্যাচার করা হলো, শেষ পর্যন্ত মাইয়া ডাক দিয়ে বললেন, সঙ্গরা তোমরা কোথায়? বাবলা কাটা নামক একটা কাটা আছে, বুখারী শরীফের একটা হাদিস বর্ণনা করেছেন, আলোচনা লম্বা হয়ে যাবে। এই যে বাবলা কাটা, একটা কাটা যদি আপনার কোনো অংশে লেগে যায় দিন পর্যন্ত অন্তরে কিটকিট করে ব্যথা করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে যা গলার উপরে পাড়া দেওয়া হলো। এই গলার উপরে পাড়া দেওয়ার পর জিহ্বাটা বেরিয়ে আসলো, জিহ্বাটা টান দিয়ে ধরা হলো। আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এত নির্যাতন, জিহ্বাটা টান দিয়ে উমাইয়া বারবার জিহ্বার মধ্যে খোসায়, বারবার জিহ্বার মধ্যে খোসায়, উপর করে দেওয়া হলো। এই জিহ্বাটা রক্তে রঞ্জিত হয়ে পুরো শরীরটা রক্তে বন্যা হয়ে গেল। আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ তোমার উপরে ঈমান, আল্লাহ আমার রাসূলের উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা ঈমান আনার কারণে কাফের মুশরিকরা ঈমানরা আমাকে নির্যাতন করছে। আল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর জিহ্বাটা পর করে দেওয়া হলো। উমাইয়া ডাকতে বলছেন, বেলাল এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। বেলাল বলেন, নাও ছাড়তে পারি না। কিন্তু যখন উমাইয়া ডাক দিয়ে বললেন, এখন তো জিহ্বাটা নষ্ট করে দিলাম, পর করে দিলাম, আর কোন জিহ্বা দিয়ে তোমার আল্লাহকে ডাকবা, মুহাম্মাদের নাম জপবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবা, সেই দাওয়াতগুলি মানুষের সামনে প্রচার করবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত আঙ্গুলটা উপর দিকে উঁচা করে রাখতে বলছেন, বুঝাইতে চেয়েছেন আমার জিহ্বাটা তোমরা নষ্ট করে দিয়েছো, কিন্তু আমার কলব থেকে আমার আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কখনো মুছা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বোন, তো ভাই সময় শেষ।